কত বৃষ্টি বাদলা মনয় উতলা, ভিজে না তো কোনো ছায়া। আলো ছায়া বনে ভাঙা ডালে দেখো ছোট ফুল কত একা। এই বৃষ্টি বাদলা মনয় উতলা, ভিজে না তো কোনো ছায়া। আলো ছায়া বনে ভাঙা ডালে দেখো ছোট ফুল কত একা। মাসানো বুফুকোয়োকা, মাসানো বুফুকোয়োকা, মাসানো বুফুকোয়োকা, মাসানো বুফুকোয়োকা। কফিল আহমেদের এই গানটা নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এই গানের শিরোনাম মাসানো বুফুকোয়োকা একজন সত্যিকারের মানুষ ছিলেন এই ব্যাপারটা হয়তো অনেকেই জানেন না। ধরুন একজন কৃষক আছেন যিনি জমিতে চাষ করেন, কিন্তু মাটি কর্ষণ করেন না, সার ব্যবহার করেন না, কীটনাশক দেন না, শুধু প্রকৃতির ছন্দ মেনেই চাষাবাদ চালিয়ে যান। শুনতে অবাক লাগলেও মাসানো বুফুকোয়োকার কৃষি দর্শন ছিল ঠিক এই রকম। মাসানো বুফুকোয়োকা একজন কৃষক, দার্শনিক এবং বিজ্ঞানী ছিলেন। তিনি মনে করতেন প্রকৃতি নিজেই জানে কিভাবে তার ভারসাম্য বজায় রাখতে হবে, আর মানুষের অযথা হস্তক্ষেপই বরং কৃষির ক্ষতি করে চলেছে। এই ভাবনা থেকেই তিনি গড়ে তুলেছিলেন প্রাকৃতিক চাষ বা ন্যাচারাল ফার্মিং পদ্ধতি, যা আধুনিক কৃষির প্রচলিত নিয়মকানুনকে চ্যালেঞ্জ জানিয়ে এক নতুন বিপ্লবের সম্ভাবনার জন্ম দিয়েছে। 1913 সালের 2 ফেব্রুয়ারি জাপানের এহিমে অঞ্চলের ইয়ো শহরে জন্মগ্রহণ করেন ফুকুওকা। তার পরিবার ছিল সমাজে প্রতিষ্ঠিত ও বিত্তবান। ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি ঝোঁক ছিল, বিশেষত কৃষি আর উদ্ভিদবিদ্যার প্রতি। গিফু কৃষি কলেজে পড়াশোনা করে তিনি অণুজীব বিজ্ঞান ও উদ্ভিদ রোগবিদ্যায় দক্ষতা অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ইয়োকোহামা কাস্টমস ব্যুরোতে উদ্ভিদ পরিদর্শক হিসেবে কর্মজীবন শুরু করেন। কিন্তু এখানেই শেষ নয়, তার জীবনের মোড় ঘুরে যায় এক আকস্মিক ঘটনায়। 1937 সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে কাটানোর সময় তিনি গভীর এক উপলব্ধির মধ্য দিয়ে যান। মাসানোবু বুঝতে পারেন প্রকৃতি আসলে মানুষের সাহায্য ছাড়াই চলতে পারে, বরং আমাদের অতি হস্তক্ষেপই তার জন্য ক্ষতিকর। এই উপলব্ধি তার মনোজগতে এতটাই গভীর ছাপ ফেলে যে তিনি চাকরি ছেড়ে ফিরে যান পারিবারিক খামারে, যেখানে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে নতুন এক কৃষি পদ্ধতির পথ খুঁজতে থাকেন মাসানোবু ফুকুওকা। তার লক্ষ্য ছিল চাষাবাদের প্রচলিত ধ্যান ধারণা ভেঙে প্রকৃতির নিজস্ব ছন্দকে অনুসরণ করা। তিনি দেখতে পান প্রকৃতিতে গাছপালা নিজেই নিজের মতো করেই বেড়ে ওঠে, তাদের বিশেষ যত্নের প্রয়োজন হয় না। তবে কৃষিতে রাসায়নিক সার, কীটনাশক ও জমি কর্ষণের ফলে মাটির স্বাভাবিক ক্ষমতা হ্রাস পায়। এসব পর্যবেক্ষণ থেকে তিনি 4টি মৌলিক নীতি তৈরি করেন, যা তার প্রাকৃতিক চাষ পদ্ধতির মূল ভিত্তি হয়ে ওঠে। Masanobu Fukuoka, Masanobu Fukuoka, Masanobu Fukuoka, Masanobu Fukuoka. এই পাখিটার কথা বলি যে কারণ আমাদেরও টানা কাটা, গরুটার কথা বলি যে কারণ আমাদেরও চোখ কাটা। তিনি মাটি খুঁড়তে নিষেধ করেন, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারকে অপ্রয়োজনীয় মনে করেন, আর শস্যের স্বাভাবিক বিকাশের পথে বাধা সৃষ্টি না করার পরামর্শ দেন। তার এই পদ্ধতিতে ধান, যব ইত্যাদি নানা ফলমূল চাষ হতো, অথচ প্রচলিত কৃষি পদ্ধতির তুলনায় এতে শ্রম ও খরচ ছিল অতি সামান্য। প্রকৃতি নিজেই তার ভারসাম্য বজায় রাখে, আর কৃষকের কাজ শুধু তাকে সঠিকভাবে সহায়তা করা। এই দৃষ্টিভঙ্গি থেকে ফুকুওকা কৃষির বাইরেও আরও বড় এক ভাবনার দিকে এগিয়ে যান, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস নিয়েও তার চিন্তা প্রসারিত হতে থাকে। 1947 সালে তার প্রথম বই কামিনো কাকুমি প্রকাশিত হলেও 1975 সালে প্রকাশিত দি ওয়ান স্ট্র রেভলিউশন এই বইটি তাকে বিশ্বজোড়া পরিচিতি এনে দেয়। বইটিতে তিনি দেখান কিভাবে কৃষকরা কম পরিশ্রমে প্রকৃতির ছন্দ মেনে বিনা রাসায়নিক ব্যবহারে কৃষি করতে পারে। তার এই দর্শন শুধু কৃষকদের নয়, পরিবেশবাদী, দার্শনিক ও সাধারণ মানুষকেও অনুপ্রাণিত করে। 1979 সালে তিনি বিশ্ব ভ্রমণ শুরু করেন। যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশে ছড়াতে থাকেন তার ভাবনার বীজ। সোমালিয়া ও ইথিওপিয়ার
মরুভূমিতে গিয়ে তিনি বীজ ছড়িয়ে পরীক্ষা করেন যাতে প্রাকৃতিকভাবে নতুন গাছ জন্মায় আর মরুকরণ রোধ করা যায়। পরবর্তীতে ভারত, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রাজিল সহ বহু দেশে তার পদ্ধতি অনুসরণ করা শুরু হয়। 1988 সালে ফুকুওকা এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। 1997 সালে পরিবেশগত টেকসই কৃষিতে তার যুগান্তকারী ভূমিকার জন্য তিনি আর্থ কাউন্সিল পুরস্কার লাভ করেন। 2008 সালের 16 আগস্ট 95 বছর বয়সে মাসানোবু ফুকুওকা মৃত্যুবরণ করেন। কিন্তু তার প্রাকৃতিক চাষ পদ্ধতি আজও বিশ্বজুড়ে ছড়িয়ে আছে এবং পরিবেশ বান্ধব কৃষির বিকল্প পদ্ধতি হিসেবে গুরুত্ব পাচ্ছে। তার দর্শন আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে মিলেমিশে কাজ করলেই টেকসই কৃষি সম্ভব। ফুকুওকা শুধু একজন কৃষি বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন প্রকৃতির এক নীরব দর্শক, দার্শনিক। তার প্রাকৃতিক চাষ কেবল একটি কৃষি পদ্ধতি নয়, বরং এটি প্রকৃতিকে বোঝার, শ্রদ্ধা করার এবং কম হস্তক্ষেপের মাধ্যমে জীবনযাপনের এক অনন্য দর্শন। তার ভাবনা, কর্ম আজও বিশ্বজুড়ে কৃষক আর পরিবেশবিদদের অনুপ্রেরণা যোগায়। নিশ্চয়ই অনাগত দিনেও তা অব্যাহত থাকবে একইভাবে। পাখিটার কথা বলি যে কারণ আমাদেরও ডানা কাটা, গরুটার কথা বলি যে কারণ আমাদেরও চোখ বাঁকা। মাসানোবু ফুকুওকা, মাসানোবু ফুকুওকা, মাসানোবু ফুকুওকা, মাসানোবু ফুকুওকা।